আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ছাদে ওঠার সিঁড়ির ধাপ মারবেন। রেইনফোর্স স্টার্স যেভাবে আপনারা ছাদে ওঠার সিঁড়ির ধাপগুলো আপনারা মারবেন, সেই বিষয়গুলো আপনাদেরকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আমরা কিভাবে ছাদে ওঠার সিঁড়ির ধাপগুলো মেরে থাকি। সো ভিউয়ার্স, সিঁড়ির ধাপ মারা কিন্তু একবারে পানির মতো সহজ। সো যারা বুঝেন না, অবশ্যই আমার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তা আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু হলেও শিখতে পারবেন যে কীভাবে ধাপগুলো মারতে হয়, ছাদে ওঠার ধাপগুলো কীভাবে মারতে হয়, সেই বিষয়গুলো আজকে আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে অবশ্যই এখান থেকে আপনারা ছাদে ওঠার সিঁড়ির ধাপ কীভাবে মারবেন সেই বিষয়গুলো বুঝতে পারবেন। সো ভিডিওটি আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। অবশ্যই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চেপে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে চলে যায়। তো তাহলে চলুন ভিডিওটি শুরু করি। সো প্রথমেই আপনারা এভাবে সিঁড়ির একটা ধাপ এভাবে বসিয়ে নেবেন। অবশ্যই সিঁড়ির ধাপটা বসানোর আগে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সিঁড়ির ধাপটা কি 10 ইঞ্চি ভিতরে আছে কিনা। যদি 10 ইঞ্চি ভিতরে না থাকে তাহলে কিন্তু আপনারা সিঁড়ির ধাপ মেলাতে পারবেন না। আর যদি 10 ইঞ্চি যদি আপনার এই 10 ইঞ্চি ভিতরে আগে থেকে সেন্টারিং করার সময় যদি না রাখেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে সিঁড়ির ধাপ মারার সময় প্যাচ লেগে যেতে পারে। সেই জন্য আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সিঁড়ির ধাপ সবসময় প্রথম যে সিঁড়ির রোগটা আপনারা খাটাবেন সেটা 10 ইঞ্চি ভিতরে খাটাইবেন, এবং যখন আপনারা সিঁড়ির ধাপ মারবেন তখন 10 ইঞ্চি বাহির করে ধাপটা মারবেন। তো সেই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই আপনারা সেই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। সো এইভাবে আপনারা প্রথমে এইভাবে একটা ধাপ সেটিং করে ধাপটা বসিয়ে তারপর সেই ধাপটাকে আপনারা সামনে 10 ইঞ্চি ভিতরে বসিয়ে সেখান থেকে 10 ইঞ্চি বাইরে মাপ দিয়ে আপনারা সেটিং করে নেবেন। সেটিং করার পর আপনারা এই ধাপের যে বিমের সাইডটা আর কি, বিমের সাইডটা আপনারা বানিয়ে নিতে পারেন, আবার ইচ্ছা করলে এখানেও সেটিং করতে পারেন। তো আমি যেভাবে করি আর কি সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। তারপর আপনারা এখানে মাপ দিবেন যে সিঁড়ির হাইটটা ঠিক আছে কিনা, নিচ দিয়ে কিন্তু সিঁড়ির হাইটটা কি ঠিক আছে। আমার এখানে সিঁড়ির হাইট কম থাকার কারণে আমি নিচের জায়গা নিয়েছি 5 ইঞ্চি। সো এখানে আমার সিঁড়ির নিচের হাইটটা থাকছে 5 ইঞ্চি। সো সেই জন্য আমি নিচ দিয়ে মানে ধাপের হাইটটা হবে 5 ইঞ্চি, নিচ দিয়ে আমি 5 ইঞ্চি নিয়েছি। তো এভাবে আপনারা সিঁড়ির প্রথম ধাপটা আপনারা এইভাবে সেটিং করে নেবেন। সেটিং করে তারপর এটার সাথে একটা লোহা মেরে দিবেন যাতে এটা নড়াচড়া না করতে পারে। সো এটা একবারে কমপ্লিট হওয়ার পর আপনারা নিচের ধাপে চলে যাবেন। সো ভিউয়ার্স, নিচে আসার পর আপনারা এভাবে প্রথমে যে প্রথম ধাপটা এটা কিন্তু প্রথম ধাপ। আপনারা চাইলে এটাকে সল করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমি এখানে আগে সল করে নিয়েছিলাম, আমার এখানে সল করা আছে, যদিও আমার সল লাগেনি। সো আমি এভাবে করে নিয়েছি, সলের প্রয়োজন হয়নি। তো আপনারা চাইলে এটাকে সল করে নিতে পারেন মাপটা ঠিক থাকার জন্য। সো আপনারা প্রথমে এটাকে এভাবে সেটিং করে বসিয়ে নেবেন। বসানোর পর একটা তার কাটা গেড়ে নেবেন। এভাবে একটা তার কাটা গেড়ে এটাকে ঠিক ঠিক করে আবার ওই ওই জায়গার মধ্যে আরেকটা তার কাটা গেড়ে নেবেন। তাহলে কিন্তু আপনার প্রথম ধাপটা সেটিং হয়ে যাবে। এবং আপনারা চাইলে এটাকে একটু সোজা করে নিতে পারেন, যদি বেঁকা থাকে তাহলে কিন্তু একটু সোজা করে নিতে পারেন। সো আমার এখানে সলভ করার কারণে কিন্তু আমি এটাকে সলভ করিনি, আমি এটাকে এভাবে সেটিং করে দিয়েছি। সো আপনারা চাইলেই সলভ করে নিতে পারেন। সো এইভাবে আপনারা প্রথম ধাপটাকে এভাবে বসিয়ে নেবেন। সো ফাইনালি আমাদের দুটো ধাপ সেটিং হয়ে গেল। এখন আমরা পরবর্তী ধাপে চলে যাব। সো আপনারা নিচের ধাপে দুই সাইডে দুইটা তার কাটা এভাবে গেড়ে নেবেন, এবং উপরের সাইডেও দুটো তার কাটা এভাবে গেড়ে নেবেন। তার কাটা দুটো গাড়া হলে আপনারা অবশ্যই এটাকে সুতাটা নিচ দিয়ে উপরের তার কাটার মধ্যে বাজিয়ে নিচ দিয়ে নিয়ে ওই তার কাটার মধ্যে বাজিয়ে দিবেন। তাহলে সুতাটা টানানো হয়ে গেল। এই সুতা লেভেলে আপনি আপনার ধাপগুলো বসাবেন এবং ধাপগুলো এই সুতা লেভেল সেটিং করবেন। তাহলে আপনার ধাপগুলো একবারে সঠিকভাবে সেটিং হয়ে। সো এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা এইভাবে ধাপগুলো সেটিং করে নেবেন। সেটিং করে এভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর সুতায় সুতায় আপনারা এভাবে বসাবেন। বসানোর পর এভাবে মাপ দিয়ে নেবেন। মাপ আপনারা যে মাপে করবেন সেই মাপগুলো আপনারা এভাবে নিয়ে নেবেন এবং এভাবে
এটা শল এভাবে ফেলে নেবেন। শলগুলো যদি আপনাদের ওই শল থাকে তাহলে আপনারা ওই ভালো শলগুলো ব্যবহার করতে পারেন। আমি আমার সুবিধার্থে এই শলগুলো বানানো শলগুলো আমি ব্যবহার করেছি। সো এটা কোনো সমস্যা না, আপনারা চাইলে ওই শলগুলো ব্যবহার করতে পারেন। এইভাবে আপনারা সুতায় এভাবে মেরে মেরে উপরের দিকে উঠতে থাকবেন এবং আপনাদের যে সিঁড়ির জায়গা অনুযায়ী আপনারা সিঁড়ির মাপটা নিয়ে নেবেন যে আপনারা কতটুকু দিবেন। তো আমার এখানে আমি 10.5 ইঞ্চি করে ধাপগুলো মেরেছি যাতে ধাপের হাইটটা ঠিক থাকে, যাতে হাইটটা যেন না কমে, সেজন্য আমি সেটাকে 10.5 ইঞ্চি করে মেরে দিয়েছি। তো এইভাবে আপনারা ধাপ মেরে মেরে উপরে উঠতে থাকবেন। তো আশা করি যদি এভাবে আপনারা ধাপগুলো মারতে পারেন তাহলে অনেক সুন্দর হবে এবং ভুল হওয়ার কথা না। ধাপ মারা কিন্তু অতি সহজ। সো এইভাবে আপনারা ধাপগুলো মেরে মেরে সামনের দিকে উঠতে থাকবেন। আশা করি আপনারা এইভাবে যদি ধাপগুলো মারতে পারেন তো অবশ্যই আপনারা ধাপগুলো সুন্দরভাবে মারতে পারবেন এবং এই সঠিক হবে আপনাদের ধাপগুলো মারা। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনারা অবশ্যই কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। সো ফাইনালি ভিউয়ার্স, আমাদের সিঁড়ির কাজ কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে সিঁড়ির কাজ একবারে কমপ্লিট। সুতায় ধাপগুলো মারা রয়েছে এবং
সিঁড়ির ধাপগুলো প্রতিটা ধাপে কিন্তু 10 ইঞ্চি করে মারা হয়েছে। সো এইভাবে যদি আপনারা ধাপগুলো মারতে পারেন, এভাবে যদি আপনারা সঠিকভাবে এইভাবে সুতায় সুতায় দিয়ে ধাপগুলো মারতে পারেন, আপনার সিঁড়ির মাপটা যদি সঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা ধাপ মারতে পারবেন এবং ধাপ মারা কিন্তু একবারে পানির মতো সহজ। সো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই আশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।